वैष्णवे नमः। ओम वैष्णवे नमः। প্রভু শ্রীরাম খুবই দুঃখে আছেন। তুমি কি জানো না এই উদ্যান লঙ্কেশের উদ্যান? লঙ্কেশ? কে লঙ্কেশ? আমি তো কোনো লঙ্কেশকে জানি না। এই জাম্যমালি তো তার অভিযোগ নিয়ে তোমার কাছে এসেছে রাবণ। তুমি কার কাছে যাবে? সৈন্যরা, শনিকে কারাগৃহে নিক্ষেপ করো, নিয়ে যাও। দশরথ, অন্তিম অধ্যায়ের প্রারম্ভ হয়ে গেছে। এখনো সময় আছে রাবণ। ভগবান বিষ্ণুর শরণে যাও, হয়তো উনি তোমাকে ক্ষমা করে দেবেন। এই সংঘাতকে বোঝো রাবণ। সেনাপতি, আদেশ করুন লঙ্কেশ। তুমি ওখানে গিয়ে ওই উপদ্রবী বানরকে। না পিতা, ওই বানরকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমাকে আদেশ করুন, আমি এক্ষুনি গিয়ে ওই বানরের পুচ্ছ ধরে আপনার সম্মুখে নিয়ে আসছি। বিজয়ী ভব। ভ্রাতা লক্ষণ, আমার মন এখন দ্বিধাগ্রস্ত। আমার কিছুই ভালো লাগছে না। অযোধ্যার রাজসিংহাসন ত্যাগ করে 14 বছর বনবাস গ্রহণ করার সময় আমার মন কণামাত্র বিচলিত হয়নি, কারণ আমি এটা জানতাম যে পিতার প্রতিশ্রুতি পালন করা আমার প্রথম কর্তব্য। কিন্তু সীতা অপহৃত হওয়ার পর তাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পেরে আমার মন অশান্ত হয়ে উঠছে। আমার এই অশান্ত মনকে শান্ত করতে সীতার সম্পর্কে কোনো সংকেত, কোনো বার্তা যে সে কুশলে আছে সেটা জানা আবশ্যক। লক্ষণ, তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। মনের শান্তি খুঁজছ? বাইরে কোথাও পাবে না। তোমার মনের শান্তি তোমার মনের ভেতরেই লুকিয়ে আছে। প্রণাম গ্রহণ করুন ঋষিবর। যে অলৌকিক কার্য তুমি সম্পন্ন করতে যাচ্ছ তার জন্য চিন্তা করবার কোনো আবশ্যকতা নেই, কারণ সম্পূর্ণ সৃষ্টির চিন্তা করতেই তো জন্ম নিয়েছ। ক্ষমা করবেন ঋষিবর, যখন কারো প্রাণই বিচ্ছিন্ন হয় তখন তার ধৈর্য, তার মনের শান্তিও তার থেকে দূরে চলে যায়। মন পবিত্র হলে অশান্তি অধিক সময় থাকে না বাবা। অর্থাৎ যে কার্যের কারণে তোমার মন অশান্ত হয়েছে রাম, সেই কার্যের কার্যকর্তাই যদি না থাকে। আমি বুঝলাম না ঋষিবর। দেবী সীতার হরণ হয়েছে তো? আগে হ্যাঁ। রাক্ষসরাজ রাবণ দ্বারা। হ্যাঁ। রাবণ জ্ঞাত ছিল না যে মুহূর্তে সেই দুষ্কর্ম করেছিল সেটি বিন্দু নামক মুহূর্ত ছিল। সেই মুহূর্তে হারানো সম্পদ শীঘ্র তার অধিকারী ফেরত পান। তুমিও তাই তোমার সীতাকে ফিরে পাবে।
ব্যাপার ভ্রাতা? আজ অনেকদিন পর আপনাকে প্রসন্ন দেখাচ্ছে। লক্ষণ, আজ আমার মন শান্ত হয়েছে। সীতা অপহৃত হওয়ার পর তার কোনো খোঁজ খবর না পেয়েই আমার মন বিচলিত হয়েছিল। আমি নিজেকে নিরুপায় ভাবতে শুরু করেছিলাম। কেন জানো? কারণ আমি নিজের কর্তব্য ভুলে গিয়েছিলাম। সীতাকে দেওয়া আমার প্রতিশ্রুতি পালন করতে পারছিলাম না, তাই আমি উদ্বিগ্ন ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি আর আমার কর্তব্য থেকে মুখ ফেরাবো না, আর নিজের কর্তব্য ভুলেও যাব না। আর আমার প্রথম কর্তব্য হলো সীতাকে রক্ষা করা। আজ আমার মন বলছে যে হনুমান তার কার্যে সফল হয়েই ফিরবে। জয় শ্রীরাম। রাজকুমার, এই হলো সেই অশিষ্ট বানর। ধরো ওকে। এসো। রাবণের দুর্বল সৈনিকগণ, যাও গিয়ে জিজ্ঞেস করো তোমাদের রাবণকে যে এবার সে কাকে পাঠাতে চায়। কতক্ষণ আর এইসব হীনবল সৈন্যদের সাথে লড়ব? সম্মুখে পবনপুত্র হনুমান দাঁড়িয়ে। সে কোনো সাধারণ বানর নয়, এ সেই হনুমান যে সূর্যকে ফল মনে করে খেতে গিয়েছিল। আর এ সেই হনুমান যে তার প্রভুর সবচেয়ে বড় ভক্ত। আর সেই হনুমান তার প্রভু শ্রীরামচন্দ্রের বার্তা নিয়ে এখানে এসেছে। যাও। জয় শ্রীরাম। অকস্মাৎ প্রকৃতিতে পরিবর্তন কেন? লক্ষণ, এ কেবল পরিবর্তন নয়, সৃষ্টি আমাদের কোনো সংকেত দিতে চাইছে। কেমন সংকেত ভ্রাতা? দেবাদিদেব, আপনার সংকেত প্রভু শ্রীরাম বোঝেননি। প্রভুর এই রাম অবতারে ওনার সেবা আর সহায়তা করতেই তো আপনার অংশ হনুমান রূপে অবতার গ্রহণ করেছেন। হনুমান স্বয়ং ভগবতী সীতার খোঁজে রাজকুমার অক্ষয় কুমারকে বধ করে রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর আপনি তৎক্ষণাৎ শ্রীরামকে তার সংকেত দিয়েছেন। পার্বতী, আমার দ্বারা ওনার কার্য সিদ্ধ হয়েছে, সেই কারণে আমি এত প্রসন্ন যে অপেক্ষা করতে পারলাম না। ভাবলাম ওনাকে এই ব্যাপারে সংকেত দিই যে হনুমান সীতাকে খুঁজে পেয়েছে। কিন্তু দেবাদিদেব, আপনি যে সংকেত দিয়েছেন তাতে প্রভুর মনে বিপরীত ভাবনার উদয় হতে পারে। কদাচিৎ ওনার এমনও মনে হতে পারে যে সৃষ্টি ওনাকে সংকেত দিচ্ছে ভগবতী সীতার কোনো সংকট হয়েছে।
এই কথা তো আমার মনে আসেইনি। আমি ওনাকে কোমল সংকেত দিচ্ছি। লক্ষণ, তুমি কিছু অনুভব করছো? প্রথমে শীতল বাতাস, তারপর পুষ্পের সুগন্ধ, আর তারপর পুষ্পবৃষ্টি। লক্ষণ, এই সকল সংকেত শুভ। হ্যাঁ ভ্রাতা, লক্ষণ, সৃষ্টি আমাদের সংকেত দিচ্ছে, আমাদের বিশ্বাস করতে বলছে যে সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো। এমন নয় তো যে হনুমান সীতাকে খুঁজে পেয়েছে? হ্যাঁ প্রভু, আমি মাতাকে খুঁজে পেয়েছি। হে দেবাদিদেব, সীতাকে সব সংকট থেকে রক্ষা করবেন। জয় শ্রীরাম। না! এমন অসত্য কথা বলার জন্য তোমার জিহ্বা আমি কেটে ফেলবো। দশানন, শান্ত হয়ে যাও। না মাতামহ, আমার পুত্র অক্ষয় কুমার মরতে পারে না। পিতা, আমার পথ ছাড়ো ইন্দ্রজিৎ। যদি ওই বানর এইটা মনে করে থাকে যে আমার পুত্রকে হত্যা করে সে পার পেয়ে যাবে, তাহলে সেটা তার ভুল। আমি এক্ষুনি তার মস্তক শরীর থেকে ছিন্ন করে দেব। পিতা, আপনার পুত্র ইন্দ্রজিতের প্রাণ থাকতে আপনার শস্ত্র ধারণের কোনো প্রয়োজন নেই। না ইন্দ্রজিৎ, আমার পুত্র অক্ষয় কুমারকে হত্যার প্রতিশোধ আমাকে শান্ত থাকতে দেবে না। আপনার প্রতিশোধ আমি পূরণ করব পিতা। না পুত্র, না, আমায় যেতে দাও। কেন পিতা? কারণ আমি এক পুত্রকে হারিয়েছি, আর তোমাকে হারাতে চাই না। আপনার কি আপনার এই পুত্র ইন্দ্রজিতের শৌর্যে, পরাক্রমে কোনো বিশ্বাস নেই? আমি কি ওই তুচ্ছ বানরকে বধ করতে পারবো না? না পুত্র, এমন নয়। আমি জানি যে সমগ্র ব্রহ্মাণ্ডে তোমার অসাধ্য কিছু হতে পারে না। ত্রিলোকে এমন কোন বীর নেই যে তোমার শারীরিক শক্তি আর তোমার অস্ত্র শস্ত্রের শক্তিকে সে জানে না। ত্রিলোক জয় করার ক্ষমতা আছে তোমার মধ্যে, কিন্তু 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 কি পিতা? আপনি কি ভুলে গেছেন যে আপনার এই পুত্র ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রজিৎ নাম অর্জন করেছে? আপনারই মতো ব্রহ্মাদেবের আরাধনা করে শস্ত্রের জ্ঞান প্রাপ্ত হয়েছে। আমার তপবল, যুদ্ধক্ষেত্রে আমার পরাক্রম আর আমার অস্ত্রবল আপনারই সমান পিতা। আমি জানি যদি আপনি ত্রিলোক বিজয়ী হন, তাহলে আপনার এই পুত্রের সম্মুখেও ত্রিলোকের কেউ দাঁড়াতে পারবে না। আমি জানি ইন্দ্রজিৎ, আমি জানি। আমায় আশীর্বাদ করুন পিতা। আমি এক্ষুনি গিয়ে ওই অশিষ্ট বানরকে বন্দি করে এই দরবারে নিয়ে আসছি। বিজয়ী বাবা।
স্বামী, স্বামী, এসব আমি কি শুনছি? আমাদের পুত্র অক্ষয় কুমার বীর গতি প্রাপ্ত হয়েছে। বীর গতি? আমার আমার পুত্র? না স্বামী, না। যারা বীর গতি প্রাপ্ত হয় মহারানী, তাদের নিয়ে গর্ব করতে হয়, অশ্রু বিসর্জন করতে নেই। স্বামী, আমি মাতা, মাতা। এক মাতাকে তার পুত্রের মৃত্যুতে অশ্রু বর্ষণ করবে না? আমি আপনার কাছে জানতে চাই, আপনি নিজেকে ত্রিলোকপতি বলেন, মৃত্যু আপনার অধীন। হ্যাঁ হ্যাঁ, আমি ত্রিলোকপতি, আর মৃত্যু আমার অধীনে। তাহলে স্বামী, মৃত্যু কি করে আপনার কাছ থেকে আপনার পুত্রকে ছিনিয়ে নিল? লঙ্কেশ, আমাকে উত্তর দিন। যদি মৃত্যু আপনার অধীন হয়, তাহলে সে আপনার পুত্রকে কি করে ছিনিয়ে নেওয়ার সাহস করলো? মহারানী, আমি কিছুক্ষণের জন্য শান্তি চাই। শান্তি? লঙ্কেশ, আপনি শান্তি চান? কেমন করে পাবেন শান্তি? লঙ্কেশ, আপনার রাজভবনের শান্তি আজ নষ্ট হয়ে গেছে। গিয়ে দেখুন, গিয়ে দেখুন আমাদের পুত্রবধূকে, আমাদের অক্ষয় কুমারের পত্নীকে। দেখুন, দেখুন কতটা অসহায় হয়ে পড়েছে। সে তো ভাগ্যবতী। আর আমি লঙ্কেশ, আমি তো অক্ষয় কুমারের তুমি মাতা। একজন বীর মাতা মন্দোদরী। যে বানর আমাদের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেছে, তাকে ইন্দ্রজিৎ বন্দি করতে গেছে, আর আমি নিজে হাতে তাকে মৃত্যুদণ্ড দেব। কিন্তু স্বামী, ওই বানরকে মৃত্যুদণ্ড দিলেই কি আমাদের পুত্র ফিরে আসবে? না, আসবে না। আর এই লঙ্কায় ততদিন শান্তি ফিরবে না, যতদিন না আপনি রামকে তার সীতা ফিরিয়ে দিচ্ছেন, ততদিন শান্তি ফিরবে না। আর এটা আমার অন্তরাত্মার কথা স্বামী, যা কখনো মিথ্যা হয় না। কাকে খুঁজছো সীতা? কাউকেই না। তুমি ওই বানরকে খুঁজছো না তো? মাতা, আপনি? লঙ্কেশ আমাকে আবার এখানে পাঠালেন। মাতা, আমাকে এই কথা কেন জিজ্ঞেস করলেন যে আমি কোনো বানরকে খুঁজছি কিনা? শুনেছিলাম বানর বাটিকাতে এসেছে, তাই অনুমান করছিলাম শ্রীরামের দূত হয়ে তোমার কাছে এসেছে হয়তো। আর তোমার এই প্রসন্ন চেহারা দেখে মনে হচ্ছে আমার অনুমান ভুল নয়। আপনার কাছে কি গোপনীয়তা? রঘুনন্দন আমায় খুঁজতে হনুমানকে পাঠিয়েছেন। হনুমান? হ্যাঁ মাতা, যাকে আপনি বানর বলছেন তার নাম হনুমান। রঘুবীরের সেবক, স্বামী ভক্ত, জাতিতে বানর, কিন্তু যত শক্তিশালী তার চেয়েও অধিক বুদ্ধিমান। যখন সে ফিরে গিয়ে রঘুনন্দনকে আমার বার্তা দেবে, তখন উনি আমাকে মুক্ত করতে লঙ্কা আক্রমণ করবেন। শোনো শোনো যুবরাজ, ইন্দ্রজিতের আদেশ হলো যে সমগ্র বাটিকাকে ঘিরে ফেলা হোক, যাতে বানর বাইরে না যেতে পারে। সবাই সতর্ক থেকো। কি হবে মাতা? তুমি কি জানো
যে ওই বানর লঙ্কেশের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেছে আর তাকে বন্দি করতে যুবরাজ ইন্দ্রজিৎ বাটিকায় চলে এসেছেন। আমার তো চিন্তা এই যে যদি ওই বানর মারা যায় অথবা বন্দি হয়, তাহলে তোমার কথা শ্রীরাম কি করে জানবেন যে তুমি লঙ্কায় আছো? আমি ওখানে গিয়ে দেখছি কি হচ্ছে, কিন্তু আমি তোমাকে হনুমানের সকল সংবাদ দেব। রঘুনাথ, সেবক হনুমানকে রক্ষা করুন। পার্বতী, শ্রীরাম আমার উপর যে বিশ্বাস প্রদর্শন করেছেন, আমায় তো সঠিক প্রমাণ করতেই হবে। কি করবেন আপনি? আমার প্রভু শ্রীরামের হিতে কার্য করব ওনার আজ্ঞা নিয়ে। প্রভু, আমায় ক্ষমা করবেন। আমি আপনার অনুমতি ব্যতীত রাবণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। আপনার এই সেবককে আশীর্বাদ করুন প্রভু, যেন আমি আপনার নামের ডঙ্কা বাজিয়ে লঙ্কা থেকে ফিরতে পারি। ভোলানাথ, শ্রীরাম আর আপনার মধ্যে কে কার ভক্ত এটা তো বলে দিন। কেন? সর্বদাই তো আপনি প্রভু রামের ধ্যান করেন আর প্রভু রাম আপনার। যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের। জয় শ্রীরাম। দেখুন, হনুমান আর ইন্দ্রজিতের যুদ্ধ দেখার জন্য দেবতারাও কত উৎসুক হয়ে আছেন। যুবরাজ ইন্দ্রজিতের, 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 যুবরাজ ইন্দ্রজিতের। থামাও রাবণ, তোমার পুত্র ইন্দ্রজিৎকে যেতে দিও না। এখনো সময় আছে, ওই বানরের নিকট যেতে দিও না। দশানন, যাকে তুমি বানর ভাবছো সে বানর নয়, মহাকাল সে। যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের। স্বামী, স্বামী, আপনি শনিদেবের কথা শুনলেন না কেন? কেন বারণ করলেন না ইন্দ্রজিৎকে? সেটা করতে পারি না আমি। একজন যোদ্ধাকে অপমান করতে পারি না আমি। তার শৌর্য, তার কীর্তি, তার পরাক্রমকে অপমান করতে আমি পারি না। মান অপমান এটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমাদের পুত্রের প্রাণ নয়? একজন মহান যোদ্ধার জন্য অপমান মৃত্যুর সমান হয় মহারানী। কিন্তু স্বামী, যথেষ্ট, অনেক হয়েছে। একজন যোদ্ধার ধনুক থেকে নির্গত তীর সম্মুখের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত, পিছনে তার তুনিরের দিকে নয়। যুবরাজ ইন্দ্রজিতের। পার্বতী, জানো কি আমার প্রভু ধ্যানস্থ কেন? কেন প্রভু? নিজের তপবল, মনোবল, তেজ আর নিজের আধ্যাত্মিক শক্তি আমায় অর্থাৎ হনুমানকে প্রদান করতে। যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের, যুবরাজ ইন্দ্রজিতের। জয় শ্রীরাম।
কি ক্ষুধার্থ যে অশোক কাননে ফল খেতে এসেছো? তাহলে তুমি সেই বানর যে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। বানর, যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে আমার শরণে এসো। হনুমান কখনো কোনোদিন কারোর স্মরণে যায় না, শুধু তার প্রভু ছাড়া। হ্যাঁ, কিন্তু রণে অবশ্যই আসতে পারি, তবে এখন আমার ইচ্ছে করছে না। ফল খেয়ে খেয়ে পেট খুব ভরে গেছে, একটু বিশ্রাম করে নি। তুমি এক কাজ করো, তুমি পরে এসো। একটু নয়, আমি তোমায় চিরবিশ্রাম প্রদান করতে এসেছি। হ্যাঁ, সত্যি? তুমি তো খুব দয়ালু। কিন্তু এই বাটিকার যে মালি ছিল সে একটুও দয়ালু ছিল না। বাটিকার একটিও ফল মিষ্টি ছিল না, তাই আমি সব বৃক্ষ উপড়ে ফেলতে শুরু করেছি। অনেক উপড়িয়েছ তুমি, এবার আমি তোমাকে এই সংসার থেকেই উপড়িয়ে ফেলে দেব। হ্যাঁ? এত রাগ তোমার? কি কারণে? তুমি একটি চোর, আর এই বাটিকার ফল চুরি করে খেয়েছো তুমি। আর চুরির শাস্তি তোমাকে তো অবশ্যই পেতে হবে। তাহলে তো শাস্তি রাবণেরও পাওয়া উচিত। সে প্রভু শ্রীরামের ভার্যা মাতা সীতাকে চুরি করে এখানে নিয়ে এসেছে, তাহলে সে চোর না? বানর, তুমি লঙ্কার অপরাধী। আমার অনুজ অক্ষয় কুমারকে হত্যা করেছো তুমি, যার শাস্তি তুমি অবশ্যই পাবে। সৈনিকরা, বন্দী করো এই অশিষ্ট বানরকে। আচ্ছা, তাহলে তুমি মায়াবী। ওরে মূর্খরা, তোমাদের এই সোনার লঙ্কা এবার মৃত্যুর লঙ্কা হয়ে যাবে। নিজেদের জীবন বাঁচাতে চাও তো পালাও এখান থেকে, এখনো সময় আছে। প্রভুর অবতার হলেন রাম, ওনার শরণে গেলে তোমরা উদ্ধার পেয়ে যাবে। পাপী দশাননের সঙ্গে থাকলে তার সঙ্গেই নরকে যাবে। স্মরণে রেখো, লঙ্কার পুণ্য সমাপ্ত হয়ে গেছে। দশাননের 10টি বস্তু কি প্রভু রামের তীরে ছিন্ন হয়ে ভূমিতে পতিত হবে। লঙ্কা ছাড়ো, প্রভুর চরণ ধরো। প্রভু খুবই দয়ালু, উনি তোমাদের অভয় দেবেন। জয় লঙ্কেশ নয়, জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
মাতা, কি হচ্ছে? কিসের আওয়াজ আসছে? হনুমান আর যুবরাজ ইন্দ্রজিতের গদা যুদ্ধ চলছে। প্রথমবার এমন হচ্ছে। কি প্রথমবার কি হচ্ছে? আজ অবধি দশাননের কোনো শত্রু লঙ্কায় এসে দশাননকে স্পর্ধা দেখায়নি। প্রথম হনুমান এমন করেছে। এবার দেখা যাক এর পরিণাম কি হয়। ইন্দ্রজিৎ মহান যোদ্ধা অবশ্যই, কিন্তু কিন্তু কি? কিন্তু হনুমান তার চেয়েও বড় যোদ্ধা। সে তো ইন্দ্রজিতের সঙ্গে এমন ভাবে গদাযুদ্ধ করছে যেন ইন্দ্রজিতের সঙ্গে খেলা করছে। এতক্ষণে ইন্দ্রজিতের হনুমানকে বন্দী করে ফেলা উচিত ছিল। জয় শ্রীরাম। এই বানর সাধারণ বানর নয়। ওকে সুযোগ দিলে আমি স্বয়ং সংকটে পড়ে যাব। আমায় এবার মহাশস্ত্র প্রয়োগ করতে হবে। ভ্রাতা, মহারাজ সুগ্রীব আমাদের দিকে খুব দ্রুত আসছেন। প্রণাম প্রভু। প্রণাম সুমিত্রানন্দন। মহারাজ সুগ্রীব, আপনার চেহারায় বিদ্যমান আনন্দ একথা ব্যক্ত করছে যে আপনি অবশ্যই কোনো শুভ সংবাদ নিয়ে এসেছেন। প্রভু, যুবরাজ অঙ্গদের অনুচর রাবণ নিবাসের সন্ধান এনেছে। প্রভু, রাবণের রাজ্য হল লঙ্কা, আর ওই দুষ্ট মাতাকে সেখানেই নিয়ে গেছে। অতঃপর সীতার খোঁজ পাওয়া গেল। মহারাজ সুগ্রীব, আর আমরা এক মুহূর্ত বিলম্ব করব না। আমরা লঙ্কা আক্রমণ করব। প্রভু, লঙ্কা দক্ষিণ দিশার শেষ প্রান্তে, আর তার আগে 400 ক্রোশ ব্যাপী উত্তাল সমুদ্র। 400 ক্রোশ? তা সত্ত্বেও হনুমান সাগর অতিক্রম করে লঙ্কায় পৌঁছে গেছেন। আমাদের এই শুভ সংবাদ দেওয়ার জন্য যুবরাজ অঙ্গদ এই 2 সংবাদ বাহককে আমাদের কাছে পাঠিয়েছে। প্রভু, আমি আপনাদের কাছে চিরঋণী। আমার হনুমানের শক্তি এবং বুদ্ধির উপর পূর্ণ বিশ্বাস আছে। লক্ষণ, আমরা হনুমানের জন্য প্রতীক্ষা করব।
আমার পূর্ণ বিশ্বাস যে সে সফল হয়েই ফিরবে। প্রভু, ব্রহ্মদেবের বাণের সম্মুখীন হয়ে আমি ব্রহ্মদেবকে অপমান করতে পারি না। মাতা, এই জয় জয়কারের কি অর্থ? সবাই ইন্দ্রজিতের জয়ধ্বনি কেন দিচ্ছে? ইন্দ্রজিৎ হনুমানকে পরাজিত করেছে হয়তো, তাকে বন্দি করা হয়েছে বোধহয়। এবার ওকে লঙ্কেশের সম্মুখে নিয়ে যাওয়া হবে। যুবরাজ ইন্দ্রজিতের জয়! 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 লঙ্কেশ্বর মহারাজের জয় হোক। আপনার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আপনার অপরাধীকে বন্দী করে আপনার সম্মুখে নিয়ে এসেছি। তোমার কাছে এমনই আশা করেছিলাম বীর। তোমার পরাক্রমের যত প্রশংসা করা হোক না কেন তা ততই কম। এ তো আপনারই শক্তির প্রতাপ। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি পুত্র। আসন গ্রহণ করো। रामदूत हनुमान कियो रावण सभा प्रवेश। नवग्रह देवी देवता अष्टो दिशा विशेष। अष्टो दिशा विशेष सबके सब भयभीत खड़े हैं। सबको भय लागे लंकेश। काहू को जो कछु न लखे हनुमत देखो तिनको भेष। তাহলে এই সেই বানর যে কিনা এত উৎপাত শুরু করেছে। একে বন্দি করতে তোমার এত সময় লেগেছে ইন্দ্রজিৎ? এ কোনো সাধারণ বানর নয় পিতা। এ বানর দেখতে কেবল সাধারণ, বাস্তবে এ এত সোজা সরল মোটেই নয়। পরম মায়াবী এ, সকল প্রকারের ছলনাবিদ্যায় পটুয়ে, আর সেই কারণে একে কেউ বশ করতে পারেনি। এর সঙ্গে যুদ্ধ করার সময় মুহূর্তের জন্য আমিও বিচলিত হয়ে পড়েছিলাম। তারপর একে নিজের বশে আনবার জন্য আমাকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হয়েছে। এর জন্য তোমাকে ব্রহ্মাস্ত্র চালাতে হয়েছে ইন্দ্রজিৎ? হ্যাঁ পিতা। তাহলে তো সত্যই এ আমার সম্মুখে নিয়ে আসার যোগ্য। বল বানর, কার বলবুদ্ধিতে নির্ভর করে তুই আমাদের সুন্দর উপবন বিধ্বস্ত করেছিস? ওই রাক্ষস যারা ওই বাটিকার রক্ষক ছিল, কি অপরাধে তুই তাদের মৃত্যুর গহ্বরে ফেলে দিয়েছিস? মহারাজ, শরীরকে স্বচ্ছ রাখা আর তার রক্ষা করা
এ হলো সকল প্রাণীর সর্বপ্রথম ধর্ম। মহারাজ রাবণ, আমি তোমাকে শেষবার সতর্ক করে দিচ্ছি, মাতা সীতার রূপ ধারণ করে তোমার কাছে কালের ফাঁদ এসে পৌঁছেছে। আমি কি শুনছি? নগরীর মাঝে এক বানরের শিরচ্ছেদ করা হচ্ছে। তুমি ঠিকই শুনেছ বিভীষণ, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই বানরের মস্তক ইন্দ্রজিৎ তার তরবারি দিয়ে ছেদ করবে।